সুপ্রভাত বন্ধুরা, ট্রাভেল উইথ সৈকত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কেননা আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার লাস্ট রাইড অন এপ্রিলিয়া SR150 যে টু হুইলার যে স্কুটিটি আমাকে অনেক দিন সাথ দিয়েছে, অনেক জায়গায় সাথ দিয়েছে, তাতে আমার লাস্ট রাইড আমি করেছিলাম পরিখি বিচ, বুড়িবালাম, উড়িষ্যা। এরপর আমি একটি নতুন টু হুইলার নিয়েছি, যেটাকে কেউ বলছেন স্কুটি, কেউ বলছেন ম্যাক্সি স্কুটি, কেউ বলছেন কাইন্ড অফ বাইক, ইয়ামাহা Aerox-155। তো এই স্কুটির লুকস তোমাদেরকে আমি দেখাইনি, এর ওয়ার্ক অ্যারাউন্ড দেখাইনি এবং এর রিভিউ দেখাইনি, কেননা দুটি কারণ ছিল। প্রথমত, এর রিভিউ ওয়ার্ক অ্যারাউন্ড যেগুলো রয়েছে, কেউ হয়তো একদিন চালিয়েছেন, কেউ 10 দিন চালিয়েছেন, খুব কমই পেয়েছিলাম যারা আর কি তোমার মোটামুটিভাবে 500-600-1000 কিলোমিটার চালিয়ে রিভিউ করছেন। তো আমার মনে হয়েছিল রিভিউটা যথার্থ হওয়ার জন্যে ওয়ার্ক অ্যারাউন্ড, লুকস সমস্ত কিছু আমি একটা ভিডিওতেই দেব, যে মোটামুটি একটা ডিস্টেন্স রাইড করার পর। তো আমার 700-এর কাছাকাছি রাইড হয়ে গেছে প্রায়, তাই আমি আজকে এই ভিডিওটি আনবো। এবং এই আগের যে রাইডটি করেছিলাম, ফার্স্ট রাইড দীঘায় গেছিলাম, তার কোনো এসএচ ভিডিও আমি সেভাবে করিনি। কিছু ছোট ছোট ক্লিপস রয়েছে যেগুলো শেয়ার করব পরে। আর টেকনিক্যালি আজকেই একটা ছোট রাইড করতে চলেছি, তার রাইড কোয়ালিটি সব কিছু নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে আমার ভিডিওটি, তারাই সঙ্গে থেকো। ইয়ামাহা Aerox-155 টু হুইলারটির লুকস সব থেকে সুন্দর তার সামনে থেকে। একদম সামনে তার মোটা চাকা ডাইমেনশন আমি বলবো, মাডগার্ড, হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, স্প্লিট এলইডি হেডলাইট, চওড়া ফ্রন্ট উইং, নাম্বার প্লেট, ছোট উইন্ডস্ক্রিন, এগুলো তো আপনার চোখে পড়বেই। তার সঙ্গে সাইডে বোথ লেফট এবং রাইট সাইডে ইয়ামাহার ব্র্যান্ডিং। তার থেকে যদি একটু নিচে নামেন, ইয়ামাহার লিকুইড কুলড ইঞ্জিন টেকনোলজি, এবং তার নিচে আমার নিজের ইউটিউব চ্যানেলের নাম এবং তার ব্র্যান্ডিং দিয়ে আমি আমার সামনের দিকের ফ্রন্ট প্যানেলের ডিজাইনটিকে আপনাদের সামনে তুলে ধরলাম। ফ্রন্ট প্যানেলের ঠিক ওপরেই এর উইন্ডস্ক্রিন, কালো রঙের উইন্ডস্ক্রিনটি কিন্তু অতটা বড় নয় যে আপনি যখন হাই রোড দিয়ে যাবেন তখন যে উইন্ড গাস্টটি হবে তাকে যে যথার্থ রেজিস্ট করতে পারবে এরকম নয়, তবে এর লুকসটি খুব মানানসই। উইন্ডস্ক্রিনের পাশেই আপনি দেখতে পাবেন ইয়ামাহা ব্লু কোর টেকনোলজির ব্র্যান্ডিং। আর এর ওপরের যে সেটআপটি দেখছেন, যেখানে ফগ লাইট আর মোবাইল স্ট্যান্ড রয়েছে, এটি কিন্তু আমার নিজস্ব ডিজাইন, চ্যাম্পিয়নদের কাছ থেকে করা, এবং কিভাবে কি করেছেন তার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। ওভারঅল ফ্রন্ট লুকটিকে আর একবার আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাট্রাক্টিভ। সাইডে একইভাবে এরক্সের ব্র্যান্ডিং, ইয়ামাহার ব্র্যান্ডিং, এবং আপনি দেখতে পাবেন আমাদের গাড়িটির বাঁ দিকেও একইভাবে লিকুইড কুল টেকনোলজি এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিং আমি কাস্টমাইজলি রেডি করেছি। তারপর আপনাদের যে মূল চেসিস বা বডি, সেখানেও অ্যারক্সের ব্র্যান্ডিং এবং তার সঙ্গে ইয়ামাহার ইউনিক ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন টেকনোলজি, তারও ব্র্যান্ডিং দেখতে পাবেন। আর একদম নিচের দিকে আছে বিশাল বড় এয়ার ফিল্টার বক্স, এবং তার ঠিক নিচে কালো রঙের ইঞ্জিন। ফ্রম দ্য ব্যাক টু হুইলারটি পুরোপুরি একটি বাইকের সমতুল্য। বড় এক্সস্ট, টুইন শক অ্যাবজর্ভার, এই সেগমেন্ট লিডার 14 ইঞ্চ চওড়া হুইল, স্প্লিট এলইডি টার্ন ইন্ডিকেটর, এবং তার সঙ্গে এলইডি ব্রেক লাইট, সব কিছু মিলিয়ে এক অনবদ্য উপস্থাপনা। তো ড্যাশবোর্ডকে যদি বলেন তাহলে এই হচ্ছে আপনার দ্য ডিসপ্লে, যা আপনার ক্লাস্টার প্যানেল বা
ইনস্ট্রুমেন্ট প্যানেলের যে ড্যাশবোর্ড সেটি আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আপনার আপার ডিপার, তার সঙ্গে লেফট রাইট ইন্ডিকেটর এবং তার সঙ্গে হর্ন, এটি আপনি পেয়ে যাবেন লেফট হ্যান্ডেলবারে। আর রাইট হ্যান্ডেলবারে পেয়ে যাবেন ইয়ামাহার যে ইউনিক ফিচার, অর্থাৎ যে অটো অফ সুইচ। আপনি যদি সিগন্যালে মোর দ্যান 10-15 সেকেন্ডস দাঁড়িয়ে থাকেন, তাহলে এই অটো অফ সুইচ যদি অন অবস্থায় থাকে, তাহলে ও কিন্তু অটোমেটিক আপনার ইঞ্জিনকে বন্ধ করে দেবে। তারপর আপনি জাস্ট চাবি ঘোরানোর কোনো দরকার নেই, অ্যাক্সেলারেশন অন করলেই ও কিন্তু আপনাকে অন করে দেবে। আর যদি দেখেন লুকিং গ্লাস যথেষ্ট স্টাইলিস্ট এবং যথেষ্ট ভালো। আমার তো খুবই পছন্দ হয়েছে লুকিং গ্লাসগুলিকে। গাড়ি অফ, ওপেন মোডে গিয়ে আপনি যদি ফুয়েল মোডটিকে টেপেন, তাহলে এই দেখুন এটি ওপেন হয়ে গেল এবং এই হলো আপনার ফুয়েল লিড। আবার এটিকে বন্ধ করে দিন, আপনার গাড়ি বন্ধ। আর এখানে আপনি একটা ছোট্ট স্টোরেজ ক্লাস্টার পাবেন, সামান্য কিছু কাগজপত্র আপনি এর ভেতরে রাখতে পারেন। এবং তার সঙ্গে দেখুন একটা 12 ভোল্ট ডিসি আউটপুট দেওয়া হচ্ছে, যেখানে আপনি কিন্তু আপনার চার্জিং পয়েন্ট লাগিয়ে, চার্জিং সকেট লাগিয়ে ফোনকে চার্জ করতে পারেন। অনেকে বলছে এটা খুব ফ্লিমজি, কিন্তু এখনও অবধি আমাকে এটি কোনো সমস্যা দেয়নি। দেখুন লক হয়ে গেল। ঠিক একইভাবে যদি অন অবস্থায় আপনি সিট বাটনটি প্রেস করেন, তাহলে সিট কভার খুলবে এবং আপনার সামনে এক্সপোজড হবে হিউজ 25 লিটার্স মতো স্টোরেজ ক্যাপাসিটি, যার মধ্যে ল্যাপটপ, অফিসের ব্যাগ, একটি ফুল ফেস হেলমেট, সমস্ত কিছু আপনি ক্যারি করতে পারবেন। তারপরে ছোট ছোট দু একটি গ্যাজেট নেবার মতো জায়গা কিন্তু এখানে আপনার খুব ভালোভাবেই দেওয়া রয়েছে। চলুন এবার রাইড করতে করতে দু একটি ছোট কথা বলে নিই। সাঁতরাগাছি পেরিয়ে গেলাম, তো এখনও অবধি তোমাদের সঙ্গে এবার গল্প কিছু শুরু করি। রাস্তা একটু ফাঁকা। তো এই গাড়িটিতে মোটামুটিভাবে আমার রাইড হয়ে গেছে বলতে পারো 798 কিলোমিটার। তো 798 কিলোমিটার যখন প্রায় 800 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, তখন কিন্তু আমি এই গাড়িটির একটা ঠিকঠাক রিভিউ তোমাদের সামনে দেওয়ার মতো জায়গায় পৌঁছে গেছি। কেননা এর আগে প্রচুর গাড়ি চালিয়েছি, তো তাই মোটামুটি একটা আইডিয়া করতে পারি। দেখো, গাড়ির ইলেকট্রনিক্স বা ইত্যাদি কতদিন লংজিভিটি তাদের, এইসব নিয়ে তো বলার মতো জায়গায় নেই। তবে ওভারঅল গাড়িটির ফিচার্স সেগুলো তো আমি বলছি একটু পরে। এখন রাইড করার সময় রাইডিং কোয়ালিটি নিয়ে কিছু বলতে থাকি। ইয়ামাহা আরক্সের মূল যে জিনিসটি আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে, সেটি হলো এর ব্যালেন্স। গাড়িটির ব্যালেন্স অসাধারণ। আমি এর আগে যে কটি টু হুইলার চালিয়েছি, তার মধ্যে এর ব্যালেন্স অসাধারণ। তার কারণ হলো এর মেইনলি গাড়ির এরোডাইনামিক্স এবং হুইলস, এই দুটি এত সুন্দরভাবে সিনক্রোনাইজ করা হয়েছে যে গাড়িটি চালানোর সময় খুব এফর্টলেস লাগে। যে ইনফ্যাক্ট যখন তুমি তোমার পাশ দিয়ে কোনো হেভি ওয়েট ভেহিকল যাচ্ছে, তোমাকে ওভারটেক করছে খুব হাই স্পিডে, তখন যে উইন্ড গাস্টটি আসে, বা নর্মাল যে উইন্ড গাস্টটি আমরা জোরে অ্যাভাব 90-100-এ চালানোর সময় ফিল করি, তখন যে একটা কি বলবো, একটা যে ভাইব্রেশন ফিল করা যায়, সেটা এখানে প্রায় নেই বললেই চলে। অসাধারণ। তুমি খুব কনফিডেন্সের সঙ্গে লেন চেঞ্জ করতে পারবে এই গাড়িটিতে। খুব তাড়াতাড়ি এই গাড়িটি অ্যাক্সেলারেট করে। লো রেঞ্জে অতটা নয়, লো রেঞ্জে হয়তো তুমি 10 থেকে 30 পৌঁছতে তোমার একটু চাপ মনে হতে পারে, যে একটু বেশি গাড়িটা ইঞ্জিনকে আমি প্রেশার করছি, যদি তুমি খুব কুইক অ্যাক্সেলারেট করতে চাও। কিন্তু তুমি যখন ধরো একবার 40-50-তে যাচ্ছ, তারপর তোমাকে 80-তে পৌঁছতে হবে, ম্যাটার অফ সেকেন্ড বেসিক্যালি 40 থেকে 80-তে পৌঁছানো। তো ওই মিড রেঞ্জ টর্কটি অসাধারণ এই গাড়িটির। তো বিশেষ করে হাইওয়েতে তো তোমার 10-20 থেকে লাফিয়ে বেরিয়ে চলে যেতে হবে না, তুমি অ্যাভারেজ 50-তে যেতে যেতে তোমাকে সাডেনলি 80 করে একটা গাড়িকে ওভারটেক করে নিতে হবে। তো তখন কিন্তু এর জুড়ি মেলা ভার। আর কর্নারিং ব্যালেন্স যেহেতু খুব ভালো, তুমি একদম উইদাউট এনি ডাউট এই গাড়িটিকে নিয়ে কর্নারিং করতে পারবে, বা থ্রু দ্য ট্রাফিক্স তুমি নিজেকে ম্যানুভার করতে পারবে। তো সেই দিক থেকে অসাধারণ।
তো এই দুটো বিশাল বড় প্লাস পয়েন্ট, যে গাড়ির ব্যালেন্স, গাড়ির এরোডাইনামিক্স, গাড়ির পিক আপ, এভরিথিং। এবং তার সঙ্গে যেটা আমাকে মুগ্ধ করেছে টিল নাও, সেটা হলো এর মাইলেজ। এখন একটা 155 সিসির স্কুটিতে তুমি কিন্তু খুব বেশি মাইলেজ আশা করতে পারো না। এপ্রিলিয়া গাড়িটি অসাধারণ ছিল, অনলি ডাউন সাইড ইজ দ্য মাইলেজ ফ্যাক্টর। 32-35-এর বেশি মাইলেজ দিতই না। সেখানে এই গাড়িটি হাই রোডে তুমি যদি 60-70-তে ক্রুজ করো, 70-তে যদি ক্রুজ করো, আমাদের ইন্ডিয়ান হাইওয়ের রেসপেক্টে আমি বলছি, ইউ ক্যান এক্সপেক্ট টু গেট এ মাইলেজ অ্যাভাব 45 ইফ নট 50। 45 তো পাবেই, 50ও পেতে পারো। তো দ্যাট ইজ মোর দেন এনাফ। আর ইনফ্যাক্ট সিটি রাইডের ক্ষেত্রেও যদি তোমার এক্সেলারেশনের ওপর তুমি একটু জেন্টল থাকো, যদি একটু ঠিকঠাকভাবে এক্সেলারেট করতে পারো, অ্যাভাব 40-45 মাইলেজ পাওয়া কোনো সমস্যার ব্যাপার নয়। সো এইটা হলো একটা চমৎকার ফিচার, একটা মাইলেজটাও মোটামুটি ভালো। আর এর সঙ্গে আরও কিছু ব্যাপার রয়েছে, যেগুলো চলো আবার একটু ফাঁকা জায়গা পেলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যাব। এবার চলো এর ডিসপ্লে বোর্ডে কী কী ফিচার্স রয়েছে, কী কী ইনফরমেশন এর ডিসপ্লে মোডের বিভিন্ন মোডগুলো আমাদের দিয়ে থাকে, সেগুলো তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখিয়ে দিই। গাড়ির একদম ডিসপ্লে অন করলে ফার্স্ট যে মোডটি ভিজিবল হবে, সেখানে তোমরা পাবে ডিজিটালি টাইম, স্পিডোমিটার, ওডোমিটার, লেফট এবং রাইট সাইডে ট্যাকোমিটার, ব্রাইটনেস লেভেল যেটা তোমার BL03, মোট 3টি লেভেল রয়েছে, 01, 02, 03। তারপরে এখানে 2টি ট্রিপ মিটার তোমাদেরকে প্রোভাইড করছে। ট্রিপ 1 সেখানে কত ডিস্টেন্স তুমি কভার করেছো ট্রিপ 1-এ সেটি দেখাবে, এবং তারপরের মোডে গেলে তুমি পাবে ট্রিপ 2 মোড। তো দুটো মোডেই কিন্তু বাই ডিফল্ট তোমার ফুয়েল এবং টাইম এগুলো কিন্তু ডিসপ্লে করছে। তারপরের মোডটিতে পাবে লাইভ কিলোমিটার বা লাইভ মাইলেজ, গাড়ি চলার সময় ও তোমাকে দেখাবে পার লিটার গাড়ি কত কিলোমিটার যাচ্ছে। তারপরে পেয়ে যাবে টোটাল অ্যাভারেজ কিলোমিটার পার লিটার, অর্থাৎ গাড়ির চাবি যেদিন থেকে অন হয়েছে সেদিন থেকে এখনো অবধি গাড়িটি তোমায় কত মাইলেজ দিয়েছে। পরের মোডে দেখতে পাচ্ছ ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, এবং তারপরের মোডে তোমাকে দেখাচ্ছে যে আবার টোটাল ট্রিপ কতটা করেছে, অ্যালং উইথ এর ব্রাইটনেস লেভেলে। আবার আমরা ফিরে চলে এলাম। ডানকুনি টোল প্লাজা পেরিয়ে গিয়েছি, চলো বাকি গল্প বলি তোমাদের সঙ্গে। আর যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। তো ড্যাশবোর্ড ফিচার্সগুলো অসাধারণ, তার সঙ্গে আমি যে অ্যাডেড অ্যাডভান্টেজটি পাচ্ছি, ও আরেকটি কথা, দুখানা ট্রিপোমিটার রয়েছে এখানে। তো তুমি দুখানা ট্রিপের সমস্ত ডিটেল প্যারালালি এখানে দেখতে দেখতে যেতে পারবে। আর ABS ইন্ডিকেটার, ইঞ্জিন টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তার ইন্ডিকেটার, তার সঙ্গে তোমার আর কি যেন রয়েছে, লো ফুয়েল ইন্ডিকেটার তো ছেড়েই দাও, ও তো থাকে এখন সবেতে। তো এইসব ফিচার্সগুলো মোটামুটি সব কিছুই রয়েছে। আচ্ছা, এরপর এর সঙ্গে যে ব্যাপারটি পাবে সেটি হলো আমাদের ব্লুটুথ কানেক্টিভিটি। গাড়িটি কিন্তু ব্লুটুথে কানেক্টেড হয়ে যাচ্ছে তোমার মোবাইলের সঙ্গে। ইয়ামাহা কানেক্ট বলে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটি যদি তুমি ডাউনলোড করে নাও তাহলে কিন্তু তোমার সমস্ত প্রবলেম সলভ। তুমি সেখানে গাড়ির কিলোমিটার পাবে, প্রত্যেক দিন অনুযায়ী প্রত্যেক দিনে গাড়ি কত কিলোমিটার চলেছে এবং প্রত্যেক দিনে গাড়ি তোমাকে কত মাইলেজ দিয়েছে তার সমস্ত কিছু পাবে। ব্যাটারি ভোল্টেজ পাবে, ব্যাটারি ভোল্টেজ তুমি ড্যাশবোর্ডেও পাবে, তার সঙ্গে তুমি তোমার অ্যাপ্লিকেশানেও পাবে, এবং তার সঙ্গে তুমি ওভারঅল যারা ইয়ামাহা এরক্স রাইড করছে সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের সবার মধ্যে তোমার র্যাঙ্ক কত, অর্থাৎ রাইডিং কোয়ালিটি, রাইডিং ডিস্টেন্সে তুমি এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছো, এটা একটা কাইন্ড অফ বলতে পারো যে নিজের অ্যাসেসমেন্ট
বা নিজের পজিশন, সে সব কিছু এখানে তুমি একদম খোলাখুলি পেয়ে যাবে, বুঝেছো? তো এই দেখো, এই মুহূর্তে যদি তোমরা ড্যাশবোর্ডের দিকে তাকাও, আমি 65-এ ক্রুজ করছি হাইওয়ে, ইচ্ছে করেই। আমাকে কিন্তু মাইলেজ দিচ্ছে, লাইভ মাইলেজ দেখো 53.9 কিলোমিটার পার লিটার, 54 কিলোমিটার, 54.6 কিলোমিটার। আমি কিন্তু একদম 65-এ ক্রুজ করছি, ও আমাকে 53 থেকে 54 কিলোমিটার লাইভ মাইলেজ দিচ্ছে। আর এর সঙ্গে গাড়ির ওপরে আমি তো একটা সেট আপ করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার দুখানা ফগ লাইট আমার আগের সিস্টেম থেকেই খুলেছি। এই পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি আমার নিজের বানানো, ডিজাইন করে চ্যাম্পিয়ন। কোথায় বানিয়েছি চ্যাম্পিয়নের নাম তোমরা অনেকেই শুনেছো, যারা শুনোনি তার ডেসক্রিপশন, তার এক্সিস্টেন্স, তার অফিস কোথায়, তার সব কিছু আমি ডিটেলে দিয়ে দেবো। এই হলো আমার ফ্ল্যাশার বা হ্যাজার্ড, আর এই হলো আমার ফগ লাইটের সুইচ। তো এই হলো আমার মোটামুটি যে সিস্টেম আমি রেডি করেছি। এবার চলে এসে লুকিং গ্লাসের ব্যাপারে। লুকিং গ্লাসের ভিউ অনেকে বলেছেন যে ভালো নয়, আমার কিন্তু এখন অবধি কোনো সমস্যা হয়নি, না হাই রোড না সিটি, দুটো জায়গাতেই আমি লুকিং গ্লাস যথেষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। মূল ব্যাপারটা হচ্ছে তুমি কী করে লুকিং গ্লাসটাকে সেট করছো, তোমার সিটিং পশ্চার অনুযায়ী, তুমি এগিয়ে বসো না পিছিয়ে বসো, সেই অনুযায়ী লুকিং গ্লাসটিকে একটু ফ্লেক্সিবলি তোমাকে সেট আপ করতে হবে। আমার এই মোবাইল হোল্ডার সেট আপটিও আমি আমার পছন্দ মতো করেছি, যাতে আমার নিজের সুবিধে হয়। তো ঠিক আছে, কথা বলতে বলতে এই মুহূর্তে প্রায় পৌঁছে গেছি। সামনে দিয়ে দেখো বক বা সারস কিছু একটা উড়ে যাচ্ছে, ঠিক তাড়াতাড়ি বুঝতে পারলাম না। আর এই মুহূর্তে এই হলো মোটামুটি রাইডিং ফিচার। রাইডিং তো অ্যাজ ইউজুয়াল এখনও অবধি যথেষ্ট ভালোই আমাকে দিচ্ছে। আর বাকি জিনিসপত্র পরে কথা হবে। চলো আমার সঙ্গে পৌঁছে যাই সিঙ্গুরের দিকে, ওকে।